মানে দিক নির্দেশনা নিব। তো যাই হোক, এ পর্যায়ে দিক নির্দেশনা এবং জাতীয় ঐক্য এর উপরে মতামত ব্যক্ত করবেন আমাদের বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান রাজু আহমেদ খান। প্রথমে আমি ধন্যবাদ জানাই শিশু কল্যাণ অডিটোরিয়ামকে, শিশুদের কল্যাণে কাজ করে। আর এফডি পার্টির জন্য আমার ধন্যবাদ। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, তো সবার আগে তো বাংলাদেশ, আমরা যারা বাংলাদেশের তারা সবার আগে বাংলাদেশকেই বলবো। এর মধ্যেও কেউ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, যার কারণে এই আলোচনার বিষয়টা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য এবং গণমাধ্যমের ভূমিকা কি। দেখুন, ভারতের বিরুদ্ধে আমরা সবাই বিদ্বেষ পোষণ করি। আমি তো অনেকেই মনে করে যে ভারত আমাদের দাদা ভাই, দাদাগিরি করে, কিন্তু আমি তো মনে করি ভারত আমাদের ছোট ভাই। কারণ তার মাথা মোটা কিন্তু বুদ্ধি কম। দেখেন, ভারতের 60 কোটি লোক মাঠে পায়খানা করে, বাথরুম করে, তারা একটি বর্বর অসভ্য রাষ্ট্র। তাই এই পুরো ভারতের উপরে আমার রাগ নেই, রাগ হচ্ছে ভারতকে যারা এখন চালাচ্ছে। যেমন কিছুদিন আগে বাংলাদেশের এই ফ্যাসিবাদ সরকার 17 বছর বাংলাদেশ চালিয়েছে, তারপরে কেউ বলে যে হাসিনা পালিয়ে গেছে। আমি বলি যে না, পালিয়ে যায় নাই। একটি বিমানের আর্মির মানে সেনাবাহিনীর বিমানবাহী যাত্রীর ট্রান্সপন্ডার অফ করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওবায়দুল কাদের মাঝে মাঝে বলতো খেলা হবে, তা আমি দেখতে পাচ্ছি যে খেলা এখনো চলছে। হাসিনা পালিয়ে যায় নাই এবং হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে। এখন শুনলে আপনারা আশ্চর্য হবেন, আমি কি হাসিনার লোক না খালেদার লোক? গ্রিন পার্টি কারো লোক না, গ্রিন পার্টি সত্যের লোক। কারণ হচ্ছে যে আপনারা যারা এই রাষ্ট্রকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন বিচার বিভাগের পরামর্শে, বিচার বিভাগ কি বলেছে? যেহেতু প্রধানমন্ত্রী নাই, সেজন্য সরকার চালাইতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার হবে। 57 ক ধারায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে হয়। আপনারা এসে কোনো সংবিধান স্থগিত করেন নাই, আপনারা কোনো বিপ্লবী সরকার করেন নাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার করেছেন। অন্তর্বর্তীকালীন মানে কি? আমার বাসায় আমার ওয়াইফ তার বাপের বাড়ি গেছে, আর কাজের বুয়াকে বলা হয়েছে ঘরটা ঝাড়ু দাও, আর এই পর্যন্ত আলমারি খুলো না কিন্তু, এবং আমি চলে আসলে, আমার ওয়াইফ চলে আসলে আমার দায়িত্ব বোঝাই দেওয়া। এই হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। তাদের দরকার ছিল প্রথমে একটা বিপ্লবী সরকার করা, এবং তাদের দরকার ছিল এই সংবিধানকে স্থগিত করা। এই সংবিধানের কথা যদি বলা হয়, এই সংবিধানে অনেক কথা লেখা আছে যেগুলো এখনো কার্যকর। তাই সরকার কিছুদিন আগে একটা অধ্যাদেশ করতে গিয়েছিল এবং সেখানে এত তাদের মধ্যে পাশও হয়ে গেছে, যদিও এটার প্রজ্ঞাপন হয়েছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে ভবিষ্যতে কেউ ওই সরকার সম্পর্কে প্রশ্ন করতে পারবেন না। এটা কি, এটা একটা ইনডেমনিটির মতো হয়ে গেল না? এরা বলছে ইনডেমনিটি না, কিন্তু এটা একটা ইনডেমনিটির একটা নিয়ম আছে। নিয়মটা কি? পরবর্তী সংসদ আসলে এটা তখন পাশ হবে না হবে, 30 দিনের মধ্যে ফয়সালা হয়ে যাবে। অতএব এই সরকারের উচিত ছিল আটঘাট বেঁধে নেওয়া। এতগুলো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, কই আপনার সুরমা ভাইকে চোখে পড়ে নাই? এআর খানকে চোখে পড়ে নাই? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, অনেক ছাত্র শিক্ষক তাদেরকে দিয়েছেন। এখন আসিফ নজরুলের সম্বন্ধে নানান কথা শোনা যাচ্ছে। আবার এই ভিতরের মানে আমরা তো আসলে শান্তিতে থাকতে পারি না। যখন সমালোচনা করি তখন শুধু সমালোচনাই করি, যখন বিরোধী দলকে অপসারণ করা হয়, পুটি চেপে ধরা হয়, তখন ভিতর থেকে শুধু বিরোধী দল তৈরি হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ দেন, দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আপনার ভিতরের কলেবরগুলো সৃষ্টি সংস্কার করতে চাচ্ছেন, কয়টা সংস্কার করবেন? আমরা বলেছিলাম আপনারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আপনারা 1 লক্ষ পুলিশ নিয়োগ দেন। কিছুদিন পুলিশ নীরব ছিল, কিছুদিন আমরা মৃত্যু ঝুঁকিতে ছিলাম, কোথাও কোথাও ডাকাতি হচ্ছিল, রাহাজানি হচ্ছিল, কন্ট্রোল করার মতো ক্ষমতা এই সরকার ছিল না, এখনো নাই। তাই এই হিন্দুত্ববাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে আমি প্রথমেই বলি, এই মোটা মাথা ভারতীয় এই স্টিম রোলার যারা চালাচ্ছে, স্টিয়ারিং যারা আছে, আজকে দেখেন বলা হয় যে সীমান্তে গুলি করা হয় না, সীমান্তে গুলি করা হয়। ওরা বলে যে আমাদের দেশের লোকেরা গরু চোরাচালান করে। হ্যাঁ, তোমাদের দেশের লোকেরা যদি গরু না পাঠায়, তোমার দেশের লোকেরা যদি গরু চোর না থাকে, তা আমার দেশের লোকেরা গরু আনবে কেমনে আনবে? তাই সীমান্তে মুহুর্মুহু গুলি করা হচ্ছে। এই গত পরশুদিনও পঞ্চগড়ে আপনারা মেরেছেন। আপনারা আগরতলায় আমাদের
দুধের অফিস ভাঙচুর করেছেন, হামলা করেছেন, আগরতলা থেকে চতুর্থলা পর্যন্ত। আপনারা জানেন যে এটা একটা জেনেভা কনভেনশনে লেখা আছে। জেনেভা কনভেনশনে যদি কেউ মামলা করে দেন তাহলে ওদের খবর হয়ে যাবে যে এই ধরনের কাজ রাষ্ট্রদূতকে শেল্টার দেওয়ার, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের। সেই সব কথাগুলো আমাদের বলতে হবে। আজকে হাসিনা সরকার নাই, খালেদা সরকার আসবে, জনগণের লাভ কি হবে? জনগণের লাভ হবে তখন যখন ভোট ভাতের অধিকারকে নিশ্চিত করা হবে, যখন কালো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা যাবে, যখন এদেশের মানুষ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে থাকবে এবং এই সিন্ডিকেটগুলোকে উৎখাত করা হবে। এইগুলো তো কোনো কাজ নেই। একটা বড় পত্রিকা প্রথম আলো আপনার হাতের কাছে আসলেই দেখবেন প্রথম আলোর প্রথম পৃষ্ঠা জুড়ে শুধু বিজ্ঞাপন। জনগণের টাকা দিয়ে পত্রিকা বেচেন আর আপনারা খবর ছাপান অন্য বিজ্ঞাপনের। জনগণের অধিকার কি, সে অধিকার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আজকে 12 তারিখ না ডিসেম্বরে, আজকে 144তম জন্মবার্ষিকী হলো ভাসানীর। ভাসানী কি বলেছে? ভাসানীর কি মূল্য দিয়েছি? রাষ্ট্রীয়ভাবে ভাসানীর জন্মদিন কি পালন হচ্ছে? ভাসানী তো বাংলাদেশ, পাকিস্তান এবং ব্রিটিশ আমলের নেতা। ভাসানী তো এই দেশের দরিদ্র মানুষের অন্ন জোগাবার জন্য যুদ্ধ করেছে। ভাসানী তো কোনো আওয়ামী লীগ, বিএনপি লীগের ব্যানার দিয়ে আপনারা তাকে মাপতে পারবেন না। সে ভাসানীকে আমরা সম্মান করি কিনা। আমি কিন্তু আর 2 থেকে 3 মিনিট বলবো, আপনাদের বিরক্তির কোনো কারণ হচ্ছে কিনা জানি না। এখানে ওই ট্রান্সপন্ডার অফ করে যাত্রীবাহী বিমানের যেখান থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সাবেক ফ্যাসিস্ট সরকারকে, কে পাঠাইছে? কেউ জিজ্ঞেস করেছেন? আপনার বোকার মতো বঙ্গভবনে যা বলছেন তোমাকে পদত্যাগ করতে হবে, আবার ছাত্র জনতা গিয়ে বিচারপতিদের পদত্যাগ করাইছেন। এটা যে একটা খারাপ উদাহরণ, এটা কি আমরা বুঝি? কেন আমাদের দেশের প্রধান বিচারপতি সহ আরো 12 জন বিচারপতিকে ছাত্ররা আদালতে আন্দোলন করে পদত্যাগ করাইতে হবে? আর কোনো কলকাঠি আপনার কাছে ছিল না? অবশ্যই সেটা তৈরি করতে হবে। রাষ্ট্র কখনোই পক্ষপাতমূলক আচরণ করতে পারে না। আজকে রাজনৈতিক দলের সমন্বয়ে আলোচনার ডাক দেন, বলে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আলোচনা হচ্ছে। আপনারা মিথ্যে কথা বলতেও তো লজ্জা লাগে। এবং 3, 4, 5, 10টা দল নিয়ে সকল রাজনৈতিক দল হয় না। মতের পথের নানান লোকের ডাক দিতে হবে। ধরে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট। আওয়ামী লীগের যদি 50% লোকের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, জিএম কাদের যেটা বলেছেন, 50% লোককে বাদ দিয়ে তো রাষ্ট্র চালানো যাবে না। তাহলে সেখানে আপনি ক্লিন হার্ট অপারেশন করেন, আওয়ামী লীগের মধ্যে ডাক দেন কারা কারা ভালো আছে, রক্তের দাগ তাদের কাছে নাই, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, তাদেরকে আপনারা আস্তে আস্তে ভাগায় ভাগায় নিয়ে আসেন। তা না হলে বিএনপি বলেন, জামাত বলেন, আর এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যাদেরও খায়েশ হয়েছে একটা রাজনৈতিক কলেবর তৈরি করার, করুক ছাত্ররা। কিন্তু তোমাদের মাথায় এইটুকু বুদ্ধি নাই যে অন্য অন্য যে সমস্ত দলগুলো যারা 50-60% লোকের প্রতিনিধিত্ব করে, তাদের কাছ থেকে আপনারা হাত ছাড়িতে নিয়ে আসেন, অফার দেন, আসেন। তাহলে তো আওয়ামী লীগ ছোট হয়ে যাবে, আওয়ামী লীগ পঙ্গুত্ব বরণ করবে। তা না করে আপনারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেন। আরে কি বুদ্ধি নিয়ে আপনারা চলেন? ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন সকালে, বিকালে ছাত্রলীগের নেতারা বলছে আমরা তো যুবলীগ। আপনি এত বুদ্ধি নিয়ে চলেন যে ছাত্রলীগ, জামাতে ইসলাম নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। লাভ কি হয়েছিল? জামাতে ইসলাম বলছিল যে আমরা আজকে থেকে পাই জামাতে ইসলাম। কি করবেন? মানুষের আদর্শ কখনো চাপানো যায় না। আদর্শ, এই আদর্শকে যদি আপনি প্রতিহত করতে চান, ভিন্ন দলের ভিন্ন আদর্শ, আপনাকে আদর্শ দিয়ে প্রতিহত করতে হবে। আজকে 3টে আলোচনার বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে ডাক দিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। 3টার 3 নম্বর নিয়ে কথা বলি। সেখানে বলেছে যে প্রপাগান্ডা প্রচার হচ্ছে, সারা বিশ্বে হিন্দুদেরকে মারা হচ্ছে। এই প্রতিবাদ আপনি কি মুখে মুখে করবেন? আপনার এই যে মিডিয়া, আপনার যে প্রচার প্রসারণা হচ্ছে, এটাকে দমন করতে হলে আপনাকে মিডিয়া দিয়ে দমন করতে হবে। আপনারা কি সে প্যাট্রোনাইজ করেছেন? আপনার তথ্য মন্ত্রণালয় কাকে দিয়েছেন? আপনার ফেসবুক সাইবারে কার দায়িত্ব দিয়েছেন যে সারা বিশ্বে ছড়ায় দাও এই দেশে কোনো হিন্দুদেরকে মারা হচ্ছে না, অপমান করা হচ্ছে না, লাঞ্ছনা করা হচ্ছে না? এরকম কোনো উদ্যোগ কি আছে? গ্রিন পার্টি আর এফডি পার্টি আর ওই যে সুরমা ভাইয়ের পার্টি, কি পার্টি, বিডিপি, হাজার হাজার পার্টি থাকবে, তাদের মতামতের প্রাধান্য দিতে হবে। আজকে একজন হিন্দু ভদ্রলোক বললেন যে হিন্দুদের সম্পত্তি আইনই করা হয়নি। তাহলে এত মামা আসলো আর এত খালু গেল, এটা করলেন না কেন? এখন করেন, এই মুহূর্তে করেন। হিন্দুদের সম্পত্তি আপনারা ভাগ বাটোয়ারা করে খাবেন। কি আওয়ামী লীগকে বিএনপি? আজকে চাঁদপুর থেকে আমাদের হিউম্যান রাইটসের সংগঠনের নেতারা বলছে যে লিডার, বিএনপির লোকেরা আমার লোকের কাছে 12,000 টাকা চাঁদা নিয়েছে। কোথায় বিচার দেবেন? যাকে আপনি শস্যের মধ্যে ভূত দেখছেন, এ এবং বি
তাহলে তো এমন হতে পারে তারা একই মুদ্রার দুই পিঠ। তাই যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না করেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার না করেন, কালো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচন উপহার না দেন, তাহলে আপনি যেই লাউ সেই কদু হবে। তাই আজকে যাত্রাবাড়িতে যে আক্রমণ হয়েছে, ছাত্র কষ্ট করে বলল এই মুহূর্তে আমার বাবা মা থাকতো আমি হয়তো মারাই যেতাম। এই যাত্রাবাড়িতে যে ছাত্রদেরকে মেরেছে, এরকম সারা বাংলাদেশকে যাত্রাবাড়ি বানানোর চেষ্টা করা হয়েছে না? তাদেরকে আপনার শাস্তির ব্যবস্থা করেন, দ্রুত করেন। এই যে কাকে নাকি কন্ডেমশনে রাখা হয়েছে, যে সাবেক তথ্যমন্ত্রী নাকি সাইবার পলককে ফাঁসির কন্ডেমশনে নাকি রাখা হয়েছে, আমি জানি না। এখন তার তো আত্মারাম খাঁচা ছাড়া। তাই এখন 2-4টা যদি অপরাধ শনাক্ত করা সম্ভব হয় তাদেরকে শাস্তি দেন। কিন্তু এখানে পুলিশ একটা দায় মুক্তি আইন আছে না, সেটা কি সংশোধন করেছে? পুলিশ দায় মুক্তি আইন সংশোধন যদি না করেন, পুলিশ বলবে যে আমার কি দোষ, তাই না? এইগুলো ধরতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। তার জন্য এটা কিন্তু আপনি পারবো না। দ্রুততম সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন দেন, প্রশাসন ঢেলে সাজান এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিন। তাইলেই না সংবিধান সংশোধন হবে এবং দেশটা সুন্দর মতো চলবে। এই দেশটা মিজু ভাইয়ের, এই দেশটা সুরমা ভাইয়ের, এই দেশটা আতিক ভাই এয়ার খানের, এই দেশটা লিটু ভাইয়ের, এই দেশটা আমার এই ভাইয়ের। হ্যাঁ, কিন্তু আমাদের সবার মত পথ পার্থক্য থাকতে পারে, কিন্তু মত পথ প্রকাশের ক্ষেত্রে যেন কোনো বাধা না আসে, মুক্ত সাংবাদিকতা থাকে এবং জনগণের মতামতের প্রতিফলন যাতে হয়, সেরকম বাংলাদেশ তৈরি করতে আসেন। আমরা ঐক্যবদ্ধ হই। আজকে 60 কোটি মানুষ খোলা মাঠে পায়খানা করে, সেই দেশের সাথে আপনারা যুদ্ধ করবেন কেন? আপনারা একটা ফার্স্ট ক্লাস দেশ, আপনারা তাদেরকে তথ্য প্রযুক্তি দিয়ে আঘাত করেন এবং প্রমাণ করে দেন বাংলাদেশে একটিও হিন্দু নির্যাতন হয়নি। আর যেটা আপনার দুর্বলতা আছে, হিন্দু সম্পত্তি আইন ঠিক করতে এখন ঠিক করেন, নাহলে আপনারা কিভাবে বলবো যে আপনারা একটা ফেরেশতা? ভালো থাকবেন। গ্রিন পার্টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, যেন আগামীতে আমরা যেন একসাথে থাকতে পারি এবং একসাথে সত্য কথা বলতে পারি এবং কারো গায়ের রং দেখার দরকার নাই। সত্য কথা বলবে, দেশের সাথে কথা বলবে, তাহলে উই আর অল ইকুয়াল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।